অবশেষে ২৭ লক্ষ বাঙালির ভাগ্য গণতান্ত্রিক ভারতে একেবারে অনিশ্চিত হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় হাউতাস হলো, আবার তার মধ্যে হা হা হাসির ইমোজিও দেখা গেল। কেন এত হাসি, কেন এত ব্যঙ্গ, কেন এত শ্লেষ, মনের মধ্যে এত ঘৃণা, অসূয়া? কেন? মাইকের সামনে দাঁড়িয়ে বামপন্থী নেতারা বললেন এই কাজের জন্য দায়ী বিজেপি এবং তৃণমূল উভয় দল। বুদ্ধিজীবীরা বললেন এই কাজ অত্যন্ত অগণতান্ত্রিক। তৃণমূল বলে দিল এই এফআইআর এর জন্য দায়ী হচ্ছে বিজেপি। আর অন্যদিকে বিজেপি জানালো কি? বিজেপি জানালো এই এফআইআর খুব দরকার ছিল, কিন্তু বৈধ ভোটারদের নাম তালিকায় থাকতে হবে। অথচ যখন মোথাবাড়ির ঘটনা ঘটলো তখন আসরে নেমে পড়লো এনআইএ। কিন্তু বাঙালির বুদ্ধিজীবীরা বা বিরোধীরা কেউ পথে নামলেন না, সবাই মুখে কুলুপ দিলেন। কেন? কারণ যে ঘটনা সেখানে ঘটেছে সেখানে নাকি একটা মস্ত বড় ষড়যন্ত্র ছিল, সে তো বুঝলাম। তার আগে একটু পিছিয়ে যান, উৎসে যান। উৎসটা কোথায়? উৎস হচ্ছে বাদ গেছে মূলত দরিদ্র প্রান্তিক মুসলিম ভোটাররা। হিন্দু ভোটাররাও গেছেন, কিন্তু সবচেয়ে বেশি গেছেন মুসলিম ভোটাররা। তাদের চেয়ে এখন কি অনেক বেশি প্রয়োজন নয় সংখ্যাগরিষ্ঠের ভোট? কাজেই কেউ কথা বলে না, দাদারা নিদ্রা গিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো বামপন্থী, বিশেষত সিপিআইএম এর এই নীরবতা। এই সিপিএম বরাবর ধর্ম নিরপেক্ষতা শ্লোক আউড়ে এসেছে, বলে এসেছে হিন্দু মুসলিম ভাই ভাই। এখন তাদের দেখা নাই রে ভাই, তাদের দেখা নাই। মোথাবাড়িতে কি হলো? বিচারকদের ঘেরাও করা হলো, কারা করলেন? এখন তদন্ত চলছে ঠিকই, কিন্তু এই যে এর পেছনে বিরাট ষড়যন্ত্র হয়েছে বলা হচ্ছে, তার প্রমাণ তদন্তকারীরা কখন দেবেন আমাদের কাছে, কখন আদালতে পেশ করা হবে আমরা জানি না। ততদিন পর্যন্ত এই সমস্ত মানুষের ভাগ্য ঝুলে রইল, কিচ্ছু জানতে পারবো না। এবং তাদের মধ্যে অনেক অসহায় মানুষ ছিলেন, তারা কি করবেন? নির্বাচন কমিশন কারা না কারা বাজিয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের ব্যাপক রদবদল করেছে আমরা জানি, তারপরেও তো এই ঘটনা ঘটলো। এবারে এই যত দরিদ্র বা সাধারণ পরিবারের মহিলারা সেদিনের জমায়েতে গেলেন, তারা কি সকলেই ষড়যন্ত্রের শরীর? আমরা কি জানি? এ কথা কে বলবে, কে জানাবে? যতক্ষণ না তদন্ত সম্পূর্ণ হবে তার আগে কি করে পুলিশ এই কথাটা বলে দিতে পারে? অথচ দেখা গেল এক পদস্থ অফিসার সেই কথাটাই বলে দিয়েছে। তদন্ত শুরু করার প্রায় আগেই তিনি বলে দিলেন সেখানে নাকি আইএসআই আর জামায়াতের ইন্ধন ছিল। তিনি যদি এতই জানতেন তাহলে আগে থেকে কেন ব্যবস্থা নেন? কেন? মুদ্রা কথা, দরিদ্র মুসলিম পরিবারের সদস্যদের কার নাম বাদ গেল, কে থাকলো, তাতে কারোর কিচ্ছু যায় আসে না। এমনকি দরিদ্র হিন্দুদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, এটা আমরা জানি। মূলত কিন্তু মুসলিম পরিবারদের, বারবার বলছি, মুসলিম পরিবারের সদস্যরা যেভাবে বাদ দিয়েছে, আপনারা দেখুন না কিভাবে ভোটারদের সাফ করা হয়েছে এক একটা জেলায়। নন্দীগ্রামে গত বিধানসভা ভোটের পর সমীক্ষায় দেখা গিয়েছিল মুসলিম ভোটের সিংহভাগ জুটেছিল তৃণমূলের ভাগ্যে, এটা আমরা সবাই জানি। এবার সেই মুসলমান ভোটারদের উপরেই কোপ পড়েছে। আগে যা বাদ গেছে তো গেছেই, সাপ্লিমেন্টারি যে লিস্ট প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে মোট বাদ পড়েছেন 2826 জন ভোটার, তার মধ্যে 2700 জন মুসলিম ভোটার। শতাংশের হিসেবে তাহলে কি হচ্ছে? 95% বেশি মুসলমান ভোটার বাদ চলে গেলেন। অন্যদিকে হিন্দু ভোটার বাদ গেলেন 126 জন, অর্থাৎ শতাংশের হিসেবে 4.5%। এই অবস্থা সব জায়গায়। এখন এই সমস্ত মানুষরা কোথায় যাবেন? সিপিএম নেতা, আইনজীবী ফেসবুক লাইভ করছেন, করে জানাচ্ছেন তার কাছে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্তরের মানুষ গিয়ে জানতে চাইছেন তারা কি করবেন। তার পরামর্শ হচ্ছে, ফিরদৌসের পরামর্শ হচ্ছে আইনগত ভাবেই এগোতে হবে। বেশ বলছেন তিনি, আইনগত ভাবেই এগোতে হবে। এই কথাটি এর আগেও বলেছিলাম, একজন মানুষও যদি এফেক্টেড হন তাহলে তার গোটা পরিবার এফেক্টেড হয়ে যায়, এটা ঠিক কথা। সেই জন্যই বলছি যে আমাদের আইনগত প্রভিশন রয়েছে, আমরা সেই আইনগত প্রভিশনকে ইনভোক করব। আমরা কেউ ভীত সন্ত্রস্ত হব না, আমরা কেউ রেমিডিলেস নই, আমরা প্রত্যেকেই আইনগত যে পদ্ধতি সেই পদ্ধতি অ্যাডপ্ট করব। এই যে মানুষগুলো আইনগতভাবে কোথায় যাবেন, কি দেখবেন, কোথায় কার সঙ্গে দেখা করবেন, কতদিন অপেক্ষা করবেন, তাদের
জন্মজুরি ছেড়ে দিয়ে, দৈনিকের রোজগার ছেড়ে দিয়ে তারা কোর্টের পেছনে ছুটবেন, তাও জানবেন না যে তারা আদৌ দেশে থাকবেন নাকি তাদের ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। এই যে এই আইনজীবীরা বলছেন বেশি ভয় না পেয়ে আইনের পথে হাঁটতে হবে, আইনজীবীরা অনেকেই সফল, কাজেই তারা যখন এই কথাটা বলছেন তখন সেটা বিশ্বাস করা নিশ্চয়ই যেতে পারে। কিন্তু এই যে তার বা তাদের যা দলেরা, রাজনৈতিক দলেরা, বিশেষ করে সিপিআইএম এই প্রসঙ্গে কোনো কথা বলছে কি না, কথা না বলাটাই শ্রেয় মনে করছে। এক সময় এই বাংলায় আমরা কি দেখেছি, যখনই এমন কোনো অবস্থায় পড়েছে পশ্চিমবঙ্গ, তখন বামপন্থী বুদ্ধিজীবী সহ বাম নেতারা পথে নেমেছেন। এমনকি তাদের সঙ্গে একসময় কংগ্রেসের নেতাদেরও আমরা নামতে দেখেছি। অকুস্থলে সম্প্রীতি মিছিল হয়েছে, যেখানে হিন্দু মুসলমান হাত ধরাধরি করে, হিন্দু মুসলিম শিখ জৈন সবাই হাত ধরাধরি করে হেঁটেছেন এবং বলেছেন সম্প্রীতি রাখতে হবে। সেইটাই তো ছিল বাঙালিয়ানা, সেইটাই ছিল বাঙালির মূল স্রোত। কোথায় গেল সেই ধারা? শুকিয়ে গেল। তবে আজকের মতো এই অবস্থা এর আগে কোনোদিন হয়নি, এরকম ভয়াবহ পরিস্থিতি বাঙালিরা আগে দেখেনি। অথচ সকলেই কেমন নিশ্চুপ। বামেদের উপর যে ভরসা তৈরি হয়েছিল সেটাও অনেকখানি নষ্ট হয়ে গেল। এবার সিপিএম এর যে সমস্ত উজ্জ্বল তরুণ প্রার্থী এবারে নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের কাউকে দেখা গেল না এই ব্যাপারে প্রতিবাদে সোচ্চার হতে, যার জন্য এককালে সিপিএম সমর্থকরা এখনো আলিমুদ্দুরের উপর ভরসা রাখতে পারছেন না, এবং সেই সব ভিডিও এই তৃণমূল প্রচারের সুযোগ পাচ্ছে। তখন বলেছিল মোহাম্মদ সেলিম কেন হবে না এসআইআর, আর যাই লোকের নাম বাদ গেছে এখন আহা গো বাংলা আমার, এসআইআর কেন বাদ গেল গো? তোমরা তো প্রকাশ্যে সমর্থন করেছিলে এসআইআর কে, আমরা তো দিদি তো লড়াই করেছে, দিদি তো এসআইআর এর বিরুদ্ধে লড়াই করেছে, দিদি তো কোর্টে গেছে, দিদি তো কোর্টে কালো কোট পরে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিল, দিদি তো দেখিয়েছে লড়াই এখনো অব্দি। এই যে যুবক দেখছেন কথা বলছেন, তা কিন্তু কঠিন সত্য। এই যুবকের মধ্যে অনেকেই এখনো বামেদের উপরে সেই ভরসা রাখতে পারছেন না। এসআইআর প্রক্রিয়া নিয়ে যেভাবে রাজ্যের হৃদয়ে রক্তক্ষরণ হলো, তার ফল কিন্তু সুদূর প্রসারী হবে। অথচ বাঙালির হৃদয়ের ক্ষত প্রশমনে বামেরা অনেক বড় পদক্ষেপ করতে পারত, তারা অন্তত এই সমস্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পারত। তৃণমূল নেত্রী সুপ্রিম কোর্টে গিয়ে একটা প্রতীকী প্রতিবাদ জানিয়ে এসেছেন ঠিকই, কিন্তু তিনি বা তার দল এই বাঙালিকে এই কঠিন আঘাত থেকে রক্ষা করতে পারেননি। শুধু তাই নয়, বহু ক্ষেত্রে নিজের দলের স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছেন যা শুভদায়ক হয়নি। মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার জন্য রাজ্য পুলিশের সিআইডি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে আইনজীবী মোফাক্করুল ইসলামকে। এই আইনজীবী মুসলমান সমাজে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, সোশ্যাল মিডিয়াতে তার অজস্র ফলোয়ার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্বিত কণ্ঠে জানিয়েছেন রাজ্য পুলিশের সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। বেশ, তিনি কি বলতে চেয়েছেন? বলতে চেয়েছেন এই তদন্তের কাজে তার পুলিশ অত্যন্ত দক্ষ। কিন্তু এতই যদি দক্ষ হতো, তাহলে এত বড় ঘটনা ঘটার আগেই কেন সাধারণ দরিদ্র অসহায় মুসলমান পরিবারগুলিকে তারা সাবধান করলেন না? মোফাজ্জলুল ছাড়া এই ঘটনায় গ্রেফতার হয়েছেন আইএসএফ এর মোথাবাড়ির প্রার্থী মৌলানা মোহাম্মদ শাহজাহান আলী কাদরি। যেহেতু এখন তদন্ত চলছে এবং এই ঘটনা বিচারাধীন, সেই কারণে এই ঘটনা নিয়ে বিশ্লেষণ করার সময় এটা নয়। কিন্তু এই ঘটনায় যে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতার পরিচয় মিলেছে তা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই সঙ্গে মুসলিম অধ্যুষিত মালদায় তৃণমূলের বিরুদ্ধেও একটা ক্ষোভ সঞ্চারিত হয়েছে। আইএসএফ প্রার্থী এভাবে গ্রেপ্তার হওয়ায় সমগ্র এলাকায় তৃণমূলের বিরুদ্ধে একটা ক্ষোভ দেখা দিয়েছে। সেই ক্ষোভের ঢেউ কিন্তু ছড়িয়ে পড়েছে সমস্ত জায়গায়, অন্যান্য জেলাতেও, অন্যান্য বিভিন্ন এলাকায় মুসলিম অধ্যুষিত জেলাগুলিতেও ছড়িয়ে পড়েছে। আগামী ভোটে এই ক্ষোভের প্রতিফলন দেখা গেলে তা মোটেই আশ্চর্যজনক হবে না। আমার বক্তব্য রাজনৈতিক নেতাদের নিয়ে নয়। যে প্রশ্ন আমাকে কুরে কুরে খাচ্ছে তা হলো, এই যে এত লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল, এই যে অসহায় মানুষ এখন সরকারের রক্তচক্ষুর শিকার হলো, তার পরিণতি কি হবে? এইসব মানুষদের জন্য কে ভাববে? বামপন্থী বুদ্ধিজীবী সমাজ চোখ বুজে আছে। বিজেপি বা তৃণমূল নিজেদের বাংলার তখ্ত নিয়ে মুশকুল।
এইসব হতভাগ্যের জন্য দুফোঁটা চোখের জল কি ফেলবে না এই কুলীন সমাজ? তাই তো দেখছি এ বড় দুঃখের সময়, এ বড় হতাশার সময়। আমি জানি না আগামী দিনে কোনো আশার বাণী নিয়ে আসবে কিনা আগামী নির্বাচন, কিন্তু এটুকু বলতে পারি যে রক্তক্ষরণ হলো, যে ক্ষত সৃষ্টি হলো, তার প্রশমন হতে অনেক 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 দিন লাগবে। এরই মধ্যে আপনারা ভালো থাকার চেষ্টা করবেন। নমস্কার, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে। আমার চ্যানেল গৌতম ব্যানার্জি অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।